ভাইরে ভাই, পাকিস্তানের প্রত্যেকটা খেলোয়াড়কে 50 লাখ রুপি জরিমানা দিতে হবে। হ্যাঁ, আপনারা ঠিকই শুনতেছেন। টি-20 বিশ্বকাপে পাকিস্তানের যেই খেলোয়াড়গুলা খেলছে, মানে বাবর আজম থেকে শুরু করে সালমান আগা, শাহিন শাহ আফ্রিদি, প্রত্যেকটা খেলোয়াড়কে 50 লাখ রুপি জরিমানা দিতে হবে, কারণ তারা টি-20 বিশ্বকাপে ভালো পারফরমেন্স করে নেয় সেজন্য। এবং সেটা কিন্তু পাকিস্তানের ক্রিকেট বোর্ড অলরেডি ঘোষণা করে দিয়েছেন। আমরা সবাই জানি টি-20 বিশ্বকাপে পাকিস্তান কিন্তু লাস্ট ম্যাচটা বাদ দিলে আরেকটা ম্যাচও ওইভাবে পারফরমেন্স করতে পারে নাই। যেখানে পাকিস্তান, ভারত এবং বাংলাদেশ নিয়ে বিশ্বকাপের আগে এত তুলপার হইলো, যেখানে পাকিস্তান খেলারই কথা না, তারা ভারতের বিপক্ষে ম্যাচও বয়কট করেছিল। ওভারঅলে কিন্তু পাকিস্তানের দিকে সবার নজর ছিল। কিন্তু সত্যি কথা বলতে পাকিস্তান এই বিশ্বকাপে মায়ের দোয়া ক্রিকেট টিম হয়ে গেছে। যেখানে মানুষ আগে বাংলাদেশকে মায়ের দোয়া ক্রিকেট টিম বলতো, সেখানে কিন্তু এখন পাকিস্তানকে মায়ের দোয়া ক্রিকেট টিম বলে। তো শেষ খবর পাওয়া পর্যন্ত টি-20 বিশ্বকাপে পাকিস্তানের খারাপ পারফরমেন্সের কারণে কিন্তু এখন পাকিস্তান ক্রিকেট বোর্ড সিদ্ধান্ত নিয়েছেন যে পাকিস্তানের প্রত্যেকটা খেলোয়াড়কে 50 লাখ রুপি করে জরিমানা দিতে হবে। তো আমি সংক্ষেপে আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। তার আগে একটা রিকোয়েস্ট, ভিডিওটা শেয়ার করে দেন, এটা সবার দেখা উচিত আমি মনে করি। তো এখানে বলা হচ্ছে, টি-20 বিশ্বকাপে ব্যর্থতার দায়ে পাকিস্তান ক্রিকেট দলের প্রত্যেক খেলোয়াড়কে 50 লাখ রুপি জরিমানা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। মানে এটাই আসলে ঠিক আছে আমি যেটা মনে করি, কারণ তোমরা খেলবা, তোমরা মাঠে গিয়ে মানে দায়িত্ব নিয়ে খেলবা না, শুধু হারবা। এবং লাস্ট 4-5 বছর ধরে কিন্তু পাকিস্তান যে ধরনের ক্রিকেট খেলতেছে, এটা কিন্তু খুবই জঘন্য ক্রিকেট খেলতেছে আমি মনে করি। সেখান থেকে তাদেরকে জরিমানা করা উচিত আমার মনে হয়। তো এখন এই মুহূর্তে যারা আমার এই ভিডিও দেখতেছেন, এই যে পাকিস্তান ক্রিকেট বোর্ড পাকিস্তানের খেলোয়াড়দেরকে আসলে জরিমানা করলো 50 লাখ রুপি করে, এই খবরটা শুনে আপনাদের কিরকম লাগতেছে? এটা কি যৌক্তিক, ঠিক হয়েছে কিনা, নাকি এই কাজটা করা ঠিক হয় নাই? আপনাদের কি মনে হয় সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন।